গাজার রাফা ইসরায়েলের চলমান বর্বর হামলার কঠোর নিন্দা জানানো হয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে। তেল আবিবের সমালোচনা করেছে যুক্তরাষ্ট্র। রাফায় বেসামরিকদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানান মার্কিন প্রতিনিধি। এদিকে গাজায় ত্রাণ প্রবেশের সুযোগ দিতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে চীন। রাফা ইসরায়েলের চলমান তাণ্ডবের বিরুদ্ধে সরব পুরো বিশ্ব। এক ইস্যুতে অধিবেশন বসে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে। এ সময় রাফায় হামলার নিন্দা জানানো হয়। গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনের কঠোর সমালোচনা করে উপস্থিত সব পক্ষই। গেল 7 মাসে ইসরায়েলি হামলার কারণে গাজার মানুষের দুর্দশা চরমে পৌঁছেছে। এর মধ্যে রোববার চালানো হয়েছে ভয়াবহ হামলা। নিরাপরাধ ফিলিস্তিনিরা যখন তাঁবুতে আশ্রয় নিচ্ছিলেন তখন সেখানে ইসরায়েলি হামলা হয়, যাতে প্রাণ যায় ৪৫ জনের। এখানে উপস্থিত যতগুলো পক্ষ আছে সবার কাছে অনুরোধ, বেসামরিকদের নিরাপত্তা নিশ্চিতে কার্যকর ব্যবস্থা নিন। রাফা সহ পুরো গাজায় ইসরায়েলি আগ্রাসনের সমালোচনা করে যুক্তরাষ্ট্র। বেসামরিকদের নিরাপত্তা নিশ্চিতে আহ্বান জানানো হয় ইসরায়েলের প্রতি। ইসরায়েলের নিজের আত্মরক্ষার অধিকার আছে, কিন্তু বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের ওপর বারবার বিমান হামলা হচ্ছে। এসব হামলাকে ভুল আখ্যা দিয়েছে ইসরায়েল। আমরা মনে করি অভিযান পরিচালনার ক্ষেত্রে আরও সতর্ক হওয়া দরকার তেল আবিবের। ফিলিস্তিনের নিরাপরাধ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন। এদিকে গাজায় ত্রাণ সরবরাহ নিশ্চিতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে চীন। যেহেতু ফিলিস্তিনি ভূমি দখল করে আছে ইসরায়েল, তাই এটা তাদের দায়িত্ব গাজায় ত্রাণ সরবরাহ নিশ্চিত করা। আমাদের আহ্বান যেন অবিলম্বে সব স্থল সীমানা উন্মুক্ত করে দেয়া হয়। এ অবস্থায় রাফায় হামলা বন্ধে নিরাপত্তা পরিষদে প্রস্তাব দিয়েছে আলজেরিয়া। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ।